হ্যালো এভরিওয়ান, দিশা দিস সাইড। আজকে সকাল হয়ে গেছে এবং আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার রুটিন। ওকে, কারণ আমি অনেক দিন আগে ধরেই এই যে রুটিনটা লিখে রেখেছি এবং দিস ইজ দ্য রেজাল্ট অফ মাই প্রোক্রাস্টিনেশন। ওকে, প্রোক্রাস্টিনেট করে এই যে লিখে রেখে দিয়েছি প্রপারলি, ঠিক আছে, যে কি কি করতে হবে, কখন কখন করব, কি কি করব, এই সমস্ত কিছু লিখে রেখেছিলাম আমি কোনো একটা বন্ধুর সাথে ভায়া ফোন কল, আই থিঙ্ক, ঠিক আছে, দিয়ে ফোন ফোন থেকে বা কোনো বন্ধুর সাথে কথা বলে বা ইউটিউব ভিডিও দেখে কিছু একটা করে আমি এই রুটিনটা লেখার চেষ্টা করেছিলাম এবং সেটাও আমি প্রায় 1.5-2 মাস হয়ে গেছে আমি ফলো করার চেষ্টাও করিনি। 1.5-2 মাস আগে এটা বানিয়েছি এবং তারপরে তো এইরকম কনকনে শীত পড়ে যায় যে কিছুই করতে পারছিলাম, ঠিক আছে। সে যাই হোক, তো এখন যেটা আমার তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে রুটিনটা আমি ভেবেছি আর এখন যেটা আমি আবার রিথিঙ্ক হয়তো করব, তো সেটা নিয়েই তোমাদের সাথে বলছি যে ধরো আমি ভেবেছিলাম যে আমি ঘুমিয়ে পড়বো হচ্ছে গিয়ে 9টার মধ্যে, ঠিক আছে। 9টা কি হার্ডলি আই থিঙ্ক, হ্যাঁ 9টা কি খুব খুব হলে দেরি করলে 11টা 30। ওকে, ঠিক আছে, 11টা থেকে 11টা 30, 11টা 30-এর সময় ঘুমিয়ে পড়বো, ডিরেক্ট 4টের সময় ঘুম থেকে উঠবো, তাহলে কি হয়ে যাচ্ছে 5.5 ঘন্টা মতন ঘুম হয়ে যাচ্ছে এবং দুপুরবেলার দিকে আরো 1.5 ঘন্টা মতন ঘুমিয়ে নেওয়ার কথা ভেবেছিলাম, ঠিক আছে। তো যেটা ভেবেছিলাম 4টে থেকে 4টে 15 অব্দি বেসিক্যালি স্কিন প্রেপ নেওয়ার কথা ভেবেছিলাম, যে ফেস ওয়াশ, ব্রাশ, ময়শ্চারাইজিং ক্রিম, সানস্ক্রিন, তারপরে কিছুক্ষণ 15 মিনিট 4টে 15 থেকে তোমার 4টে 45 অব্দি মেডিটেশন আর এক গ্লাস গরম জল খাওয়ার প্ল্যান করেছিলাম, ঠিক আছে। তারপর 4:45 থেকে 6টা অব্দি এক্সারসাইজ করবো বলেছিলাম, ঠিক আছে। এই যা শীত পড়েছে এই টাইমের মধ্যে আমার এক্সারসাইজ করা আমার পক্ষে তো সম্ভব নয়। যাই হোক, একটু গরম পড়ুক, তখন আমি এই রুটিনটা ফলো করতে পারবো কি পারবো না আমি জানি না, বাট আমি ডেফিনেটলি চেষ্টা করব, ঠিক আছে। তারপরে ধরো 6টা থেকে 7টার মধ্যে অনেকটা জল খেতে হবে, ওই যে 1-1.5 লিটার জল খেতে হয় সকালবেলায়। সকালবেলায় যত বেশি জল খাবে তত তোমার শরীর ডিটক্স হতে হেল্প করে, তো ওটা খুব ভালো। তারপরে চান করে নেব, ঠিক আছে, পুজো দিয়ে নেব এবং ব্রেকফাস্ট যেটা করব সেটা করে নেব। 7টার মধ্যে করে নেওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। এখন দিন দিন তো সেই ইচ্ছে যে কোথায় চলে যাচ্ছে, 10টা, 10:30, 11:30, কখনো কখনো হচ্ছেই না, এরকমও দিন চলে যাচ্ছে, তো যেটা মোটেই ঠিক নয় আমার জন্য। তবে ঠিক আছে, এখন কি করা যাবে। তো তারপর ভেবেছিলাম 7টা থেকে 9টা 30 অব্দি একটু পড়াশুনো করবো। এবার যেহেতু আমি ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি, প্লাস নেট জেআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছি, ব্যাংকিং মেনলি, ব্যাংকিং এর যেরকম যে সিলেবাসটা রয়েছে ওই সিলেবাসটা যদি বাকি অন্য কোনো এক্সামের সাথে প্রায় ম্যাচ খায় তো সেই এক্সামগুলো আমি দিচ্ছি, কারণ ওর এক্সাম অনেক দেওয়াই বেটার, তাহলে তো একটা হ্যাবিট হয়। যেমন আমার কালকেই আর একটা এক্সাম রয়েছে, তো ওটারও একটা হ্যাবিট হয়ে যাবে যে এক্সাম দিতে যাওয়ার জন্য যে প্রিপারেশনটা নেওয়া, বা ওটাকে একটু, যেহেতু এক্সাম দিতে গেলে আমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করার চেষ্টা করি, যদিও আমাদের এখন ধীরে ধীরে সেইটুকু সিরিয়াসনেসও বেঁচে থাকছে না, বাট সেটা আমাদেরকে একটুখানি নিয়ে আসতে হবে যে করেই হোক না কেন। তো 7টা থেকে 9টা 30 অব্দি স্টাডি, ঠিক আছে। তার মধ্যে ওই যে 7টা থেকে 9টা 30, ওটার মধ্যে 7টা থেকে আমি ভেবেছিলাম যে 8টা অব্দি রিভাইজ করব, যেগুলো পড়াশোনা করছি সেগুলো রিভাইজ করব। 8টা থেকে 8টা 15 অব্দি একটুখানি ব্রেক নেব, ঠিক আছে, একটু হেঁটে নিলাম, বা একটা কোনো 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 শর্ট শর্ট মুভি পাওয়া যায় 15 মিনিটসের, ওরকম কিছু একটা দেখে নিলাম, কারণ আমি খুব ভালোবাসি মুভি দেখতে এবং নিজের মন মেরে তো লাভ নেই, পড়াশুনো করতে হবে, এনজয়ও করতে হবে, এটাই আমার মনে হয়, ঠিক আছে। তো 8টা 15 থেকে 1টা অব্দি, 8টা 15 থেকে প্রায় 10টা অব্দি, ঠিক আছে, একটুখানি ম্যাথ করে নিলাম, ঠিক আছে। তারপরে 10টা 30, আবার 10টা থেকে 10টা 30 অব্দি আবার রেস্ট নেবো ভেবেছিলাম, ঠিক আছে। দিয়ে আবার 10টা 30 থেকে তোমার ধরে নাও 1টা অব্দি যদি একটুখানি কিছু, যেগুলো ধরো এমনি হালকা পুলকা পড়াশুনো করার জিনিসপত্র যেগুলো, সেগুলো যদি করা যায় তাহলে সেটা খুব ভালো হয় আর কি, আমার মনে হয়। যে ধরো কিছু একটা আগে থেকে পড়েছি, সেগুলো যদি আর একবার করে পড়ে নিয়ে একটুখানি মনে করার চেষ্টা করি, কিংবা ধরো কখনো কখনো ম্যাথ, রিজনিং, যেটা ইচ্ছা তোমার, ঠিক আছে, তুমি এক্সচেঞ্জ করে নিতেই পারো তোমার মতন করে। দিয়ে 1টা থেকে 3টে অব্দি লাঞ্চ প্লাস স্লিপ 1 ঘন্টা, একদম পুরো টানা স্লিপ না হলেও তুমি জাস্ট জাস্ট একটা ব্রেন ব্রেন ড্রেন হয়ে যায় তো আমাদের প্রপারলি, তো ওই টাইমটাতে যদি আমরা একটুখানি রেস্ট নিই প্রপারলি, তো ওটা আমাদের আমার মনে হয় আবার যখন আমরা 3টের সময় উঠে আবার নতুন কোনো কাজ করব সেটার জন্য খুব হেল্পফুল হয় বলে আমার মনে হয়, ঠিক আছে। তো 3টে থেকে 5টা অব্দি রিজনিং করবো ভেবেছিলাম, ঠিক আছে।
দিয়ে 5টা থেকে 6টা অবধি যদি খেলা যায় কোনো, মানে আমার একটা বন্ধুর সাথে খেলার কথা হচ্ছিল যে ব্যাডমিন্টন যদি খেলি একটুখানি, ঠিক আছে, 6টা 30 অবধি আবার একটুখানি মানে জল টল খাওয়া হোক, গেল জল টল খেয়ে নিলাম। দিয়ে তারপর 7টা 30 থেকে 9টা অবধি নেট জিআরএফ এর প্রিপারেশন, প্রপার ইকোনমিক্স পড়তে হবে। একটা পেপার 1 রয়েছে নেট জিআরএফ এর, ওটা যদি 9টা থেকে ধরে নাও 11টা অবধি যদি ওই পেপারটা পড়া যায়, এবং 11টা থেকে 11টা 30 অবধি বেসিক্যালি স্লিপিং প্রেপ, ঠিক আছে। মানে ধরো এই যে ফেস ওয়াশ করা, তারপর ব্রাশ করা, তারপর কখনো কখনো চুলে তেল দিতে হয়, কিংবা কখনো কখনো হেয়ার মাস্ক করা উচিত, ঠিক আছে, ফেস ওয়াশ, ফেস মাস্ক। তারপরে ধরে নাও এই যে আমাদের মানে বেসিক্যালি এই যে মানে আমি তোমাদেরকে যেটা প্রথম চ্যানেলে দেখিয়েছিলাম যে একটুখানি ময়শ্চারাইজিং করা, ক্রিম মাখা দিয়ে তারপর ঘুমানো। তুমি স্কিনের অবস্থা দেখলেই বুঝতে পারছো যে মোটেই আমি ফলো করতে পারছি না একদম। তো এরকম যদি রুটিন ধরে লিখে রাখি তাহলে যদি আমার হয় আর কি। তো এরকমই একটা রুটিন বানিয়েছিলাম। তো দেখা যাক আমি সোমবার থেকে এটা ফলো করতে পারি কিনা। আমি জানি আমি আবার পিছোচ্ছি ব্যাপারটা, কিন্তু অ্যাটলিস্ট মানে নেক্সট উইক থেকে করবো, থেকে তো 2 দিন পর থেকে করবো, এরকম একটা মাথায় এসেছে। এবং কালকে তাছাড়া একটা এক্সাম আছে ইসিজিসির। ওরা যদিও খুবই সিট কম, তো মানে ওটা পরীক্ষায় ফর্ম ফিল আপ করা মানে কোনো মানেই দাঁড়ায় বলে আমার মনে হয় না, বাট ঠিক আছে, এখন ফর্ম ফিল আপ করে ফেলেছি। তো এক্সামটা দিয়ে আসি, ভালো ভগবান করে ভালো যাক, আমারও যাক, বাকি সবাই যারা প্রিপারেশন নিয়ে এসছে, যারা বেশি ভালো প্রিপারেশন নিয়েছে তারা যেন চান্স পেয়ে যায়। আর ইসিজিসির একটা মজাদার বিষয় হচ্ছে এটাতে 2টো এক্সাম হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমার এই যে যে এক্সামটা দেবা, এই এক্সামটাতে তুমি যদি কোয়ালিফাই করো, আর একটা ডিরেক্ট তোমার ইন্টারভিউ হয়। বাকি এক্সামগুলোতে যেমন ধরো ব্যাংকিং এর বাকি যে কোনো এক্সামই মোটামুটি, এটা ব্যাংকিং নয় যদিও, বাট 3টে এক্সাম দিতে হয় তোমাকে, আরবিআই বলে নাও, মানে মেন ইচ্ছে আরবিআই এর জন্য, বাট ঠিক আছে, ভগবান জানে কি হবে। সো 3টে এক্সাম রয়েছে ইন জেনারেল, প্রিলিমিনারি, তারপরে মেন্স, তারপরে তো ইন্টারভিউ। তো এই এক্সামটার ক্ষেত্রে ইসিজিসির ক্ষেত্রেই শুধুমাত্র 2টো এক্সাম হয়, যে ডিরেক্ট এই এক্সামটা হবে কালকে যে এক্সামটা রয়েছে, আর তারপরে আবার ধরে নাও তোমার ইয়ের এক্সাম মানে ডিরেক্ট ইন্টারভিউ হবে। সো এইটুকুই বলার। তো ভালো করে সবাই পড়াশোনা করো, আর সবাই চেষ্টা করো যে সবাই ঠিকঠাক করে দাঁড়িয়ে যাও, পারলে 2026-এই দাঁড়িয়ে যাও, ঠিক আছে। তো এইটুকুই বলবো, আর বাই বাই, থ্যাংক ইউ।